একটা লাউ নিতে হবে। লাউ দিয়ে কি হবে? লাউ ডাল করব। লাউ ডাল খেলে পেট ঠান্ডা থাকে। আর লাউয়ের খোসা ভাজা করে নেব, তাহলে 5 রকমের ভাজার 1 রকমের ভাজা হয়ে যাবে। তোমাকে ভাবতেও হচ্ছে না রান্নার ব্যাপারে, ওটা যেন তোমার শিরায় শিরায় বইছে। আরেকজনকে দেখো, আমাদের নকলধি, সে কিছুই জানে না, না জানে বাজার করা, রান্না কি করবে সে আমার ভালো করেই বোঝা হয়ে গেছে। তুমি তো খুব হিসেবে মেয়ে গো, একটা সবজি কিনে 2টো পদের কথা ভেবে ফেললে। কে শিখিয়েছে মা এসব তোমায়? তোমার মা? না গো দাদু, আমার তো কেউ নেই, মা বাবা কেউ না, আমি অনাথ। আবার নখ দিয়ে খোঁজাখুঁজি করছো কেন? লাউটা কচি কিনা দেখবো তো। বাবা, তুমি তুমি তো দেখছি একদম শঙ্কর ঘোষের মতো বাজার করছো। শঙ্কর ঘোষ কে? আরে ওই শঙ্কর ঘোষ গো, বড়গৌরী পাইস হোটেলের মালিক। সে নিজের হাতে বাজার করতো, আবার নিজের হাতে সব রান্নাও করতো। বুঝলে মা জননী, এই শঙ্কর ঘোষ যখন বাজারে আসতো, সে ওই তোমার মতন ঢেঁড়সে ওই ডগা ভেঙে দেখতো, লাউয়ের মুখ বসিয়ে দেখতো। তাকে আজ পর্যন্ত কেউ একটা খারাপ মাল গছাতে পারেনি। আর মানুষও ছিল বড় ভালো এই শঙ্কর ঘোষ। তোমার বাজার করার ধরন দেখে এই শঙ্কর ঘোষের কথা মনে পড়লো, বুঝলে? তা তুমি কি তার কেউ হও মা? ও না, ও না, আমি আমি শঙ্কর ঘোষের মেয়ে। উনি আমার বাবা। 15 বছর আগে উনি মারা গেছে। সে আমি জানি, কিন্তু এই শঙ্কর ঘোষের মেয়ে হয়ে তোমার এই বাজার, এরকম হাবড় জাবড় বাজার, কি বাবার কি মেয়ে! ওরে বাপ রে বাপ! উল্টে এই মেয়েটা তো দেখছি হুবহু শঙ্কর ঘোষের মতো বাজার করছে। বড়গৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।